তো চলো এই প্রথমবার পেগাসাসে আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরালাম। এই যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনটা হচ্ছে এমন, এটা হচ্ছে 5 মিনিটের নুডলসের মতো। তো চলো পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাট, কিন্তু আগের ওয়েদার যা দেখছি খুবই খারাপ। আর একটা গন্ডগোল হয়ে গেছে, আমার হেলমেট কিন্তু এইদিকে আসার পর যা দেখছি সেটা তো বেশ আয়াম তো অবাক। তা বালি তো সরবেই। তো এখন আমরা যাব হচ্ছে ওপাশে, আর ওপাশটা যাওয়ার জন্য এখানে বন্ধ করা রয়েছে, আর রাস্তা হচ্ছে এটা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো বসে তো ঠিকঠাক। এখন কি এখানেও কি E20 চলে আসছে নাকি পুরো? এখন নর্মালটা E20 করে দিয়েছে, পাওয়ারটাও। আর দাঁড়া দেখছি ঢোকে কিনা। রাউন্ড ফিগার করে দিই 1300 দিয়ে দাও। তো চলো এই প্রথমবার পেগাসাসে আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরালাম। রুক 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 বাবা, ব্যাপক ভারী হয়ে গেছে বাইক, তার মধ্যে আমরা 3 জন রয়েছি। ঠিক আছে, অসুবিধা হবে না, এক্ষুনি ছেলে নেমে যাবে, নেমে গাড়িতে শিফট হয়ে যাবে। তো এত সকাল সকাল উঠে আমরা কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও আগে মধ্যগ্রাম অবধি যাই, সেখানে ছেলেকে আগে শিফট করি গাড়িতে, তারপর রিল্যাক্স হয়ে বলছি। তো চলো, ছেলে ওখানে শিফট হয়ে গেছে। তো চলো আমাদের BMW মানে পেগাসাসের সাথে আজকে এটা আমাদের প্রথম রাইড। তো আজকের ডেস্টিনেশন কিন্তু বেশি দূর না, এই যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনটা হচ্ছে এমন, এটা হচ্ছে 5 মিনিটের নুডলসের মতো আর ইনস্ট্যান্ট নুডলসের মতো। তো চলো দীঘার উদ্দেশ্যে। তো ফার্স্ট হল্ট নেবো আমরা কোলাঘাটে। কোলাঘাট ক্রস করে বললাম যে ওই শেরে বেঙ্গল হোটেলটায় দাঁড়াতে, কোলাঘাটে না দাঁড়াতে কোলাঘাট ক্রস করে। তো চলো আজকে একে টেস্ট করব। ভাই যাই বলো ভাই, BMWর মানে সিটিং কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না। হেভি আরাম লাগছে বলো, যে বাইকে সেরকম কোনো ফিলিংই পাচ্ছি না। মানে টপ বক্সটা আজকে যদি থাকতো তুমি খুব আরামে যেতে পারতে, আরো মানে হ্যাঁ তাহলে আরো আরামে যেতে পারতে টপ বক্সটা লাগানো থাকলে। ওকে, সো ফাইনালি আমরা হাইওয়ে ধরে নিলাম, আর এই পাশের রাস্তার কন্ডিশন দেখো, স্নোফল হচ্ছে, ঠিক বলেছো, কি অবস্থা রাস্তার। তো যাই হোক, প্রথমবার হাইওয়েতে আমাদের পেগাসাসকে নিয়ে মানে এমন মনে হচ্ছে কি যে আমি অন্য কোনো গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়েছি। তো এতদিন মানে যা রাইড হতো লং যতই আমি করেছি সব ভেরোনিকাকে নিয়ে, মানে আমার আগের বাইকটা। তো এই ফার্স্ট টাইম মানে অন্য কোনো বাইক নিয়ে আমি হাইওয়েতে জাস্ট রান করছি। দেখো যতই হোক মানে এই গাড়িটা যতই ভালো হোক, কিন্তু এখনো পর্যন্ত না মনটা কেমন ভেরোনিকার উপরই পড়ে রয়েছে, কারণ ওটার একটা মানে আলাদাই ফিলিংস ছিল। তো যাই হোক, ওটাকে হাইওয়েতে বেশি রান করানো এখন আর যাবে না। হ্যাঁ যাবে, দেখো ইঞ্জিনের কাজ করাতে হবে পুরো, মানে ঠিক করাতে হবে তারপরে, কিন্তু আমি চাইছি যে ওকে একটু রেস্ট দিই। মানে এখন ওটা লোকালে আমাদের সাথে থাকবে, লোকালে আমরা ওটা নিয়ে বেরাবো, আর লং রাইড যতই হবে তত এই বাইকটা নিয়ে বেরাবো। তো এটাই ফাইনাল ডিসিশন নিলাম আমরা। তো যাই বলো, কিন্তু BMWর কমফর্ট নিয়ে কোনো কথা হবে না, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। মানে এর এতদিন দেখো আমি এক রকমের বাইক চালিয়েছি, তো ওই গাড়িটা থেকে এই গাড়ির কমফর্ট মানে অনেক 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 বেশি। তো চলো আজকের প্রথম হল্টে আমরা চা ফা খাওয়া কমপ্লিট, কারণ সকাল থেকে খাইনি, পেটটা কুড়কুড় করছিল। তোমার ওই যে হেলমেট দেখো কোথায় রেখে এসছো। তো চলো নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। মানে এটাই সবার রুটিন থাকে, মানে বললাম না এই যে রাইডটা, এই রাইডটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট নুডলসের মতো, মানে কমন জিনিস। তো চলো পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাট, কিন্তু আগের ওয়েদার যা দেখছি খুবই খারাপ। বৃষ্টি রে, কোনো দরকার ছিল বৃষ্টির? চলো ওই সাইডটা পরিষ্কার আছে, অসুবিধা হবে না, এইটুকখানি জায়গায় বৃষ্টি হচ্ছে, বাকি চাপ হবে না হয়তো। চলো তো চলো আমাদের সেকেন্ড হল্ট। এটা না এই সিঙ্গেল স্ট্যান্ডটা আমার হেভি ভয় লাগে। আর তোমার কি পেছনে কি দাঁড়াও, এই যে পিছনে ছিটেছে,
এই জায়গাটা এইটা হচ্ছে একটা মানে খুব বাজে জিনিস পুরো। এটা রয়েছে ও ওইটাতে একটু কম ছিটেছে, আর না হলে পুরো হ্যাঁ না না পুরো শুকানো। কিছু জায়গায় জোরে হচ্ছে, কিছু জায়গায় একটুখানি বৃষ্টি হয়েছে শুধু, সামনে অবধি চলে গেছে কাদা। কাদা খুব ছিটেছে। আমি তো ভাবছি এটা এই হচ্ছে চাপ। কোথায় আবার দাঁড়াবো। তো চলো ব্রেকফাস্ট হয়ে গেল কমপ্লিট। বৃষ্টি রে, কি সুন্দর ওয়েদার ছিল, হয়ে গেল। ওকে, সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘাতে। মানে বৃষ্টি প্রচণ্ড জ্বালিয়েছে, ক্যামেরা তো অফ করে রেখে দিয়েছিলাম মানে যাতে ক্যামেরাটা না ভেজে। কারণ দেখো গোপ্রো যখনই মাইক অ্যাডাপ্টার লাগানো হয় গোপ্রো কিন্তু আর ওয়াটারপ্রুফ থাকে না। তো এই হচ্ছে একটা গোপ্রোর খুব বাজে জিনিস। তো যাই হোক গোপ্রো আমি রেখে দিয়েছিলাম আর সেরকম কিচ্ছু ভিডিও করিনি। তো ভিজতে ভিজতে আমরা চলে এসেছিলাম আর এক্ষুনি রেডি হয়ে জাস্ট বিচের পাড়ে যাব। বাইরে বৃষ্টি, আকাশটা এরকম দেখতে মনে হচ্ছে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে, দেখো নিচে দেখলে বুঝতে পারবে। তো এদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই বেরানোর জন্য রেডি ছিল কিন্তু আবার রিটার্ন এসছে দৌড়ে। পায়রার রুম নাম্বার বলছে ছেলে, পায়রার রুম নাম্বার 303 বলছে। ওই যে ওই রুমটা 3rd ফ্লোর 3 নাম্বার। এরকম ছিচকমো বৃষ্টির কি মানে হয়? এইটুকু একটু ছিচকে টাইপের বৃষ্টি কেন দিচ্ছে? তো যাই হোক এখন আমরা রয়েছি হচ্ছে ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে সি হক। দেখো সি হক কাউকে আর আলাদা করে মানে বোঝাতে হবে না, মানে সি হকের ব্যাপারে সি হক অলরেডি সবাই জানে। মানে ওল্ড দীঘার বিচের পাড়ে মানে বিচ দেখা যায় এরকম কোনো হোটেল থাকলে সি হকই একমাত্র এটাই। আর মানে সেই পুরনো ঐতিহ্যটা এখনো পর্যন্ত রয়েছে। হ্যাঁ কিছু কিছু কনস্ট্রাকশন নতুন হয়েছে, যেমন এগুলো কিন্তু সব এই বিল্ডিংগুলো কিন্তু পুরনো আর সেগুলো কিন্তু এখনও রয়েছে। এখানে রুম নেই বাট রেখে দিয়েছে। এদিকে কিছু রুম এক্সট্রা হয়েছে, যেমন আমরা যে রুমটা রয়েছি এটা দেখাচ্ছি তোমাদের পরে। তো ওটাও কিন্তু নতুন হয়েছে বললো, এই পাশেরগুলো যেরকম। আর এই যে সেই বিখ্যাত রাজহাঁস, এখানে আসলে এইগুলো কিন্তু ভালোইভাবে দেখা যায়। আর একটা গন্ডগোল হয়ে গেছে আমার হেলমেট। এ বাবা, ঠিক আছে ঘুরে আসি তারপর দেখছি। আপাতত যা ভিজে গেছে শুকিয়ে নেবো। তো যাই হোক এখন একটু আমরা বাইরের দিকটা যাচ্ছি। তো এখানে যাব, দেখো সমুদ্রে আসলে আর রুমে থাকতে ইচ্ছা করে না। তো একদম হোটেল থেকে বেরালেই কিন্তু সমুদ্র। এই দেখো এই হচ্ছে হোটেলের গেট, এই যে হোটেল। আর এখান থেকে জাস্ট এই বেরিয়ে আসলাম আর সামনেই কিন্তু সমুদ্র। তো আমরা একটু ওপরে গিয়ে দেখি ভালো করে। কিন্তু সত্যি কথা বলতে আমার দীঘার এই জিনিসটা একদম পছন্দ হয় না। না একটু বিচে নামা যায় না, একমাত্র ওই উদয়পুর বিচ ছাড়া আর দীঘাতে নামাই যায় না কোথাও। এটা কিন্তু ঠিক না। উঠবে? তুমি উঠতে পারবে? দেখো চুলের অবস্থা। তা হাওয়া দিলে তো চুলের অবস্থা এরকম হবেই। এই তো এই ওপরে না উঠলে ঠিক করে দেখে মজা আসে না। এই দেখো, তো হাওয়া কিন্তু প্রচণ্ড রয়েছে। আমি এক্সটার্নাল মাইক লাগিয়ে নিয়েছি, তার দৌলতে তোমরা অডিওটা একটু শুনতে পাচ্ছ। কারণ আমি কন্যাকুমারীতে গিয়ে কিন্তু এই এক্সটার্নাল মাইকের ফেসিলিটি আমি ভালোভাবে বুঝে গেছি। মানে এত পরিমাণ হাওয়া ছিল, তারপরেও যখন আমি এডিট করছিলাম কিন্তু আমি মানে অতটাও কিন্তু নয়েজ আসেনি, একদম হালকা, মানে হয়তো সেরকম বোঝাই যায়নি। তো যাই হোক লেডিসরা এখন সব সেলফি নিচ্ছ নাকি ভিডিও কল? ও ভিডিও কল। মুন্নি কেমন আছে? আচ্ছা এই যে ও ভিডিও কল চলছে এখানে। ও হালকা শ্বাস আলাদাও। তুমি একটা কার্টুন আছে এই মাইকটা এখানে নাকি? হ্যাঁ তো চলো এখন ডাব খাওয়ার পালা। মানে আমরা ভেবেছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে ডাবটা খাবো, তো সেটা হয়নি। ঠিক আছে, এই যে মিষ্টি এই যে ঠিক আছে, মিষ্টি আছে। ও কাটো যেটা বেশি মিষ্টি হবে সুগার টেস্ট করাবো আগে। ও তো এখানেও কিন্তু বেশ ভালো জমজমাট হয়ে গেছে। মানে অ্যাকচুয়াল এতদিন আমি কিন্তু দীঘা মন্দারমণি কিন্তু প্রচুর বার এসেছি, ওল্ড দীঘা নিউ দীঘা যাই বলো, কিন্তু এই সাইডটা কোনো দিনও আসিনি। আর এই ফার্স্ট টাইম আমি জানি যে এদিকে কিছু নেই অ্যাকচুয়াল,
তো সেই জন্য আর কোনোদিনও আসা হয়নি, কিন্তু এইদিকে আসার পর যা দেখছি সেটা তো বেশ আই এম তো অবাক, সত্যি আই এম তো অবাক। এখানে আসার পরে আই এম তো অবাক। যাই হোক, এখানে কিন্তু মানে নামা যাবে, বেশ ভালোই ঝাপানো যাবে। এনে জলটা যদি একটু পরিষ্কার হতো ভাই, যা বলো, মানে ভালো তো লাগছে, কিন্তু এর জলটা পরিষ্কার হতে কিন্তু আরো বেশি ভালো লাগতো। এ তুই তো আরো বেশি ঢুকে যাচ্ছিস, তে প্যান্টারে দিলি রে। বাবা পায়ে দিয়ে বালিগুলো এমন সরে যাচ্ছে না। তা বালি তো সরবেই। এ মা, হ্যাঁ বসবো কেন রাতে। ওকে, সো সমুদ্রে একটু কাটানোর পর আসলাম ভাই, লাঞ্চ ফাঞ্চ সেরে নিলাম, সেরে নিয়ে এখন আমরা বেরাচ্ছি হচ্ছে একটু তালসারির দিকে। তো সবথেকে বড় সমস্যা হয়ে গেছে বৃষ্টি। এই বৃষ্টি কিন্তু মানে, আর এবছর যেন বৃষ্টি লেগেই রয়েছে এরকম। তো ওই যে দেখা যাচ্ছে মানে আমাদের বাংলার জগন্নাথ মন্দির, সুন্দর করেছে ভালোই করেছে। কিন্তু লাইন রয়েছে তো, প্রচুর লাইন বাবা। এই দেখো, এই অবধি লাইন, এইখান থেকে অত দূর। চলো এখন চলে এসেছি হচ্ছে তালসারি, আর এখান থেকে যেটুকখানি দেখতে পাচ্ছি তালসারি কিন্তু পুরোটাই জলে ভরে গেছে। দেখো এদিকে পুরোটা জল, আর চলো সামনেটাও দেখাচ্ছি। তো এখন কিন্তু তালসারির কেস হচ্ছে ঠিক এরকম, জল কিন্তু পুরো ভরে গেছে। এর আগে কিন্তু একবার এসেছিলাম, তো তখন কিন্তু এরকম জল ছিল না, পুরোটাই শুকনো ছিল, আর বাইক নিয়ে ওই ভেতরে চলে গেছিলাম আমরা। তো চলো আমাদের চিল্কা ঘোরা কমপ্লিট, এবার চিল্কা বলছি, এই চিল্কা বলতে বলতে দেখেছো চিল্কা হয়ে গেল, বলে তালসারি ঘোরা কমপ্লিট। তো যাই হোক, এখন তালসারি ঘোরা আমাদের কমপ্লিট। আমরা একটুখানি ভেবে এসেছিলাম যে এখানটায় জল থাকবে না, একটু হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো, লাল কাঁকড়ার ওই দিকটায়, তো সেটা আর হলো না আমাদের। তো এখন প্রায় সন্ধে নেমে আসছে, তো চলো বেরাই, চলো ওঠো, চলো 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 বিশ্বজিৎ দা, চলো ওঠো ওঠো। পছন্দ হয়েছে কোনটা? তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ফিশ খেতে। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত ফিশ, চিংড়ি আছে, পমফ্রেট আছে, কাঁকড়া আছে, ভেটকি আছে, ইলিশ আছে। আমরা নিয়েছি হচ্ছে পমফ্রেট, মানে কোনো রিস্ক নিলাম না, পমফ্রেট। আর ওইদিকে দেখতে পাচ্ছ অক্টোপাস রয়েছে, স্কুইড আছে, ভোলা, এটা টুনা না? এটা টুনা সার্ডিং আছে, এটা বাংলা আছে। আচ্ছা আচ্ছা, এটা ভোলা, এটা তেলে ভোলা আছে। আচ্ছা, এটা তেলে ভোলা বড় পিস আছে। এটা ইলিশ হবে, লোটে হবে, বাগদা হবে। ওদিকে ক্র্যাব আছে, প্রন আছে দাদা। ওদিকে আছে ভোলা আর বাংলার চপ আছে, লোটেও আছে। ঠিক আছে, যেটা খাবেন ফ্রেশ এন্ড কোয়ালিটি পাবেন। তো যাই হোক, আমরা তো পমফ্রেট দিয়ে দিলাম, মানে কোনো রিস্ক নিলাম না, পমফ্রেট। তো থোড়াই কি আমি হেয়ার ব্যান্ড বিক্রি করছি। গুড মর্নিং ফ্রম দীঘা। তো গতকাল রাতে মানে যা কেস হয়েছে আমাদের সাথে, মানে ওই লাস্ট ফুটেজ যেটা দেখলে, যে আমরা মানে ফিশের অর্ডার দিয়েছিলাম, তো ফিশ তৈরি হচ্ছে, ফিশ আমাদের প্লেটে এসছে, তারপরে মানে ব্লগ কি বানাবো, হুড় হুড় করে বৃষ্টি, মানে হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে আসলো যে মানে একদম পুরো হাইক জিনিস হয়েছে। এদিকে বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি, আর এদিকে প্লেট নিয়ে আমরা মাছ খাচ্ছি। তো যাই হোক, কালকে রাতে আমরা মোটামুটি পুরো ভিজে গেছিলাম, আর তারপর রুমে গিয়ে আর সেরকম ভিডিও বানাইনি। তো আজকে সকালবেলায় উঠে আমরা চলে এসেছি হচ্ছে এখন মোহনা দেখতে। এই মোহনায় কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন এতটা জমজমাট, এতটা ভিড় কিন্তু ছিল না যতটা ভিড় এখন আমি দেখতে পাচ্ছি। তাও স্যাটারডে সানডে না, তাই হ্যাঁ, স্যাটারডে সানডে না, তাই এরকম। বাবা আগে থেকে অ্যালার্ট করছি, কিন্তু ব্যাগ না, এটা কিন্তু ঠিকই বলেছো, ওর থেকে থেকে শপিং করতে ঢুকে যায় আমার বউ। তো এই হচ্ছে মোহনার অবস্থা,
মানে এমনি সরু রাস্তা, তার মধ্যে তো দেখতেই পাচ্ছ যে সব দোকানপাট বসে রয়েছে। আর এখানেও কিন্তু হাওয়া প্রচন্ড রয়েছে। একদম এন্ডে চলো, এন্ডে। তো হাওয়া কিন্তু এখানে প্রচন্ড চলছে, প্রচন্ড। আর এই অডিওটাকে ক্লিয়ার করছে আমার এক্সটার্নাল মাইক, যেটা হচ্ছে ডিজিটেকের। কিন্তু সত্যি বলতে এর আগে যখন আমি এসেছিলাম এর থেকে কিন্তু আরো বেশি সুন্দর কিন্তু আমি দেখেছিলাম। আর এই যে লেডিসরা, আর একটা লেডিস আসেনি, আর একটা লেডি তাও তো দিদি আজকে একটু সুস্থ হয়ে গেছে, এখন ফিট পুরো দিদি। কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, তো এখন আমরা যাব হচ্ছে ওপাশে। আর ওপাশটা যাওয়ার জন্য এখানে বন্ধ করা রয়েছে, আর রাস্তা হচ্ছে এটা। তো চলো, ঠিক ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবো। মানে এই দিদি যদি যেতে পারে তাহলে আমরাও তো আরামসে যেতে পারবো। আস্তে বাবু, আস্তে আস্তে, এক্সাইটেড হয়ে না বেশি। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। আচ্ছা, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখানে জোয়ার আসছে এবার। চলো ফটাফট গুলো তুলে। তো যাই হোক, এখানে কিন্তু সেই মজা করলাম, আর প্রচন্ড জল ছিটছে, আর এটাকে আমরা দারুণ ভাবে এনজয় করলাম। আর প্রচুর ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টা আর ফেসবুক আইডিতে। তো চলো এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে, ব্রেকফাস্ট করব, তারপরে আবার সমুদ্রে নামতে হবে। তো আর এই ভিডিওটাকে আমি আর লেন্দি করব না, এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। নেক্সট যে জিনিসগুলো আসবে সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। তো চলো আমরা এবার বেরাই, আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।